আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে এই যে পাকা পাকা কাউ ফল নিয়ে আসছিল। আর এই পাকা কাউ ফল কিন্তু আমি কখনো খাইনি, এবার জীবনে প্রথম খাইলাম। আর এদিকে ছিল আমার পছন্দের লটকন। তো লটকনগুলো কিন্তু বের করে নিচ্ছি। তারপর হচ্ছে লটকনগুলো আমি মাখিয়ে খেয়েছিলাম। লটকনটা কিন্তু মাখিয়ে খান বা লবণ দিয়ে খান বা এমনি সুদা খান, সব রকমেরই ভালো লাগে। আর আমার কাছে এই লটকন ফলটা কিন্তু একদম বেশি প্রিয়। একসময় লটকনটা খাইতাম না, কারণ দেখে আমার ভালো লাগতো না, মনে হয়তো কেমন না কেমন। কিন্তু এখন সবচেয়ে আমার পছন্দের তালিকায় কিন্তু লটকন ফলটাই আছে। আমার কাছে যত টক মিষ্টি জাতীয় ফল আছে সবগুলোই অনেক বেশি পছন্দ। মিষ্টির চেয়ে আমার টক ফলটা অনেক বেশি পছন্দ। আর লটকনগুলো একদম ফ্রেশ ছিল। আর এদিকে হচ্ছে একদিন আমরা ডোয়া মাখা খেয়েছিলাম। ডোয়া মাখাটা কিন্তু ভীষণ ভীষণ মজা। তবে ডোমা মাখাটা ছাড়িয়ে তারপর হচ্ছে আমি ডোমাটা মেখে নিব। এটার ভিতরে আমি দিয়েছিলাম হচ্ছে পোড়ামরিচ আর লবণ, আর একটু দিয়েছিলাম সরিষার তেল। তারপর হচ্ছে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। জাস্ট অসাধারণ ছিল। আর এদিকে হচ্ছে পাঙ্গাস মাছের পেটি মাছগুলো আজকে না ভেজেই ভুনা করব। এই পেটির মাছগুলো কিন্তু না ভেজে রান্না করলেই ভীষণ মজা হয়। তো প্রথমেই আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়ে এক পিস লেবু চটকে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে এটা মেরিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এতে করে মাছের গায়ে সুন্দর একটা কালার আসবে। আর মাছে যদি কোনো গন্ধ থাকে তাহলে চলে যাবে। যেহেতু কাঁচা রান্না করব, তাই লেবুটা চিপে দিলাম। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেস্টে রেখে দিব। আর এদিকে হচ্ছে মশলাটা বুনে নিচ্ছি। এখানে হচ্ছে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো অ্যাড করেছি। তাতে শুকনো মরিচ, তারপর শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো আর কি পরিমাণ মতো। তারপর হচ্ছে দিয়ে একটু ডেকে রেখে দেব। তারপর এক পিঠ উল্টে পাল্টে দিয়ে তারপর হচ্ছে আমি জল দিয়ে দিব। এটা অনেকে জলের ভিতরে দিয়ে দেয়, আমার কাছে মনে হয় এভাবে একটু দিয়ে নিলে ভালো হয়। তো তারপরে এক পিঠ হওয়ার পর আমি অপর পিঠটা উল্টে দিচ্ছি আস্তে আস্তে। এই যে উল্টানোর সময় কিন্তু অবশ্যই অনেক আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ মাছটা কিন্তু এক পিঠ দেওয়াতেই অনেক সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি আলেকালে মাছগুলো উল্টে আর এক পিঠ হওয়ার পর দিয়ে দিয়েছি এখানে ঝোল। আর এই ঝোলটা দেওয়ার পর একদম নিবু নিবু জালে মাছটা আমি রান্না করে নেব। এখানে কিন্তু বেশি পরিমাণ জল কখনোই দেওয়া যাবে না। আর আমি হচ্ছে চুলায় রান্না করেছিলাম, জলটা একদম অফ করে শুধু ঢাকনা দিয়ে ডেকেই রেখেছিলাম। এতে করেই কিন্তু আমার মাছটা হয়ে গেছিলো। আর তারপর কিন্তু ঝোল টানার পর আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি হচ্ছে কিছু গরম মশলার গুঁড়া। তারপর নাড়িয়ে চাড়িয়ে যখন মাছটা তুলে নিব, তখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো আমার চুলায় কিন্তু এখনো কতটা আগুন। এটা অবশ্যই গ্যাসে রান্না করলে টিপ টিপ জ্বালে আরো বেশি ভালো হয়। তারপর হচ্ছে এই যে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলে যাবো। আর তোমরা কে কে আমার মতো পাঙ্গাস মাছের পেটিগুলো না ভেজে রান্না করো অবশ্যই কমেন্টে বলে যাবো।